হ্যালো বন্ধুগণ, ওয়েলকাম টু কেয়ার ক্রিকেট নিউজ। আজকে আমরা কথা বলতে চলেছি ইন্ডিয়া বনাম সাউথ আফ্রিকা থার্ড টি-20 ম্যাচটিতে আর কতদিন কোটাতে খেলবে শুভমান গিল এবং সূর্যকুমার যাদব। এই থার্ড টি-20 ম্যাচটিতে সাউথ আফ্রিকার বিরুদ্ধে ভারতের সম্ভবত কি প্লেইং ইলেভেন নিয়ে নামতে চলেছে ভারত, ঠিক তা উল্টো দিকে কিছু কি পরিবর্তন করতে চলেছে এবং ক্যাপ্টেন্সি সূর্যকুমার যাদব এবং ভাইস ক্যাপ্টেন শুভমান গিল আরও আদৌ কি কোটাতে খেলবেন, তা আমরা বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে এবং ভিডিওটা খুব রোমাঞ্চক হতে চলেছে। তো ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটি মাত্র রিকোয়েস্ট আছে, ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে, চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ একটু সাপোর্ট করো, কারণ এই চ্যানেলের মাধ্যমে আইপিএল রিলেটেড এবং ইন্ডিয়ান টিমের ছোট থেকে বড় আপডেট দেওয়া হয়। তো চলুন বন্ধুরা, সময় নষ্ট না করে ভিডিওটা শুরু করা যাক। তো সর্বপ্রথম যদি আমরা আলোচনা করি ইন্ডিয়া বনাম সাউথ আফ্রিকার 3 নম্বর ম্যাচটিতে ভারতের কি স্ট্রং প্লেইং ইলেভেনে নামাতে চলেছে ভারত। আশা করাই যায় যে ভারত কি প্লেইং ইলেভেন নিয়ে নামাবে, কিন্তু আমি পার্সোনালি যেটা আমি চাইব এবং আমার মতে তোমরা কতজন সহমত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাও। আমি যেটা পার্সোনালি প্লেইং ইলেভেন চাইবো থার্ড টি-20 ম্যাচটিতে, সেটা থাকবে প্রথমে ওপেনিং করতে আসবেন অভিষেক শর্মা এবং সঞ্জু স্যামসন। এই জায়গাতে কিন্তু আমি সঞ্জু স্যামসনকে প্রেফার করব, তার কারণ সঞ্জু স্যামসন অনেকটা স্ট্রাইক রেট ভালো এবং ভালো ট্যালেন্টেড প্লেয়ার। এই প্লেয়ারটিকে কিন্তু গৌতম গম্ভীর হাইলি রেট করতো তার ব্যাটিং। এখন গৌতম গম্ভীর তার ওড়াতে এবং গৌতম গম্ভীর মেন কোচ হয়েও সিদ্ধান্তেও কিন্তু চান্স পাচ্ছে না সঞ্জু স্যামসন। আমি পার্সোনালি দেখতে চাইবো অভিষেক শর্মা এবং সঞ্জু স্যামসনকে ওপেনিং করতে এবং এই ম্যাচে আমি শুভমান গিলকে সাইডে রাখবো। ঠিকটা উল্টো দিকে 3 নম্বরে থাকবে ক্যাপ্টেন সূর্যকুমার যাদব, তা 4-এ থাকবে তিলক বর্মা, 5-এ থাকবে হার্দিক পান্ডিয়া, 6-এ থাকবে অক্ষর পটেল, 7-এ থাকবে জিতেশ শর্মা, 8-এ থাকবে শিবম দুবে, 9-এ থাকবে হর্ষদীপ সিং, 10-এ জসপ্রীত বুমরা, 11-তে বরুণ চক্রবর্তী। এবং আমার মতে থার্ড টি-20 ম্যাচটিতে সাউথ আফ্রিকার বিরুদ্ধে আমি এই প্লেইং ইলেভেনটা চাইবো এবং তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাও। ঠিকটা উল্টো দিকে শুভমান গিল, ভাই কি বলবো তোমাদেরকে, শুভমান গিল লাগাতার 17টা ইনিংসে ফ্লপ। যেই বিসিসি একটা এমন বোর্ড যে তাদের প্লেয়ার, ভালো প্লেয়ারের উপরে ভালো প্লেয়ার বেঞ্চে বসে থাকে। 17টা ইনিংস কম সম ইনিংস না, কোনো প্লেয়ার তাকে প্রুভ করার জন্য 2 থেকে 3টি ম্যাচও মৌকা পায় না। শুভমান গিল টি-20 ফরম্যাটে এই লেভেলের খেলবে, 17টা ইনিংসে একটা অর্ধ 17 রানও করতে পারেনি শুভমান গিল। এখান থেকেই ভাবতে পারছো যে শুভমান গিল কতটা ডাউনফলে চলে গেছে টি-20 ফরম্যাটে। অবভিয়াসলি ভালো প্লেয়ার শুভমান গিল টি-20 ফরম্যাট। আমি কোনো শুভমান গিলের হেটার্স না ভাই, তবু কেন জানি মনে হচ্ছে আইপিএলে মেরে ধোঁয়া ছুটিয়ে দিচ্ছে। প্রত্যেকটাই বলারদের একদম প্রত্যেকটাই ম্যাচে কিন্তু কনসিস্টেন্ট রান করছে শুভমান গিল এবং গুজরাট টাইটেন্সের টপ 3 ব্যাটার কিন্তু মারাত্মক লেভেলের ইন্টেন্ট নিয়ে ব্যাটিং করে। সেই জায়গা থেকে কিন্তু শুভমান গিলকে চান্স দিচ্ছে বিসিসিআই এবং টিম সিলেক্টর এবং গৌতম গম্ভীর। সেই জায়গাতে উম্মিদে কিন্তু খাড়া হতে পারছেন না শুভমান গিল। আমি পার্সোনালি চাইবো এই ম্যাচে শুভমান গিলকে রেস্ট দিয়ে সঞ্জু স্যামসনকে মৌকা দেখ। এবং তোমার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাও।